রয়েছে ঠিক ভাগা শেরকান সড়কের যেটা নির্মিত হচ্ছে রুকনি সেতু। এখানে আমরা উল্লেখ করছি আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে, রুকনি সেতু থেকে পড়ে গিয়ে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আমরা রেস্ট্রিকশনের কারণে যিনি মারা গিয়েছেন ওনার ছবি সরাসরি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে পারবো না, কিন্তু যতটুকু অবগত হয়েছি এখানকার স্থানীয় যুবক, ভাগাবাজারেরই যুবক, যিনি ঠিক এই মুহূর্তে এই বাগা শেরকান সড়কের যেটা নবনির্মিত যেটা সেতু, সেই সেতুটি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে ওনার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে এখানে অনেকজন স্থানীয় মানুষ যারা তারা ভিড় করছেন। আমরা যেভাবে উন্মুক্ত রেখে কাজ করা হচ্ছে, অত্যন্ত ব্যস্ত জায়গা, সেখানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আগেই প্রকাশ করেছিলাম যে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া রাতে আমার সন্দেহ ছিল গুগল ম্যাপ বা এরকমের দেখে যারা এই সড়কটি ধরে যখনই যাতায়াত করার চেষ্টা করবেন তখন যে কোনো সময় অঘটন ঘটার আশঙ্কা কিন্তু আমরা আগে প্রকাশ করতে না পেরে সেতুটি কলাপস হয়েছিল। সে যাত্রায় 3টি গাড়ি নদীতে পড়ে গিয়েও কারোর প্রাণ যায়নি, কিন্তু আজ সেই নির্মীয়মান সেতু থেকে পড়ে গিয়ে এখানে একটি তরতাজা প্রাণ যেটা চলে গিয়েছে। ঠিক অর্ধেক অংশ অনেক আগে শাটারিং করে নেওয়া হয়েছিল, আর সেই অর্ধেক অংশ কিন্তু শাটারিং এর কাজ চলছে। সেই শাটারিং এর কাজ চলাকালীন সময়ে হয়তো আমরা যে বিষয়টি অবগত হয়েছি, তিনি এখানকার স্থানীয় ভাগাবাজারেরই যুবক, হয়তো কৌতূহলী যুবক, তিনি কাজ দেখতে এসেছিলেন, কোনোভাবে নিজে রিস্ক নিয়ে এই জায়গা থেকে নিচে পড়ে যান, আর সেখানে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। যে বিষয়টি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি, এখানে চূড়ান্ত গাফিলতি যেটাকে আমরা উল্লেখ করব, গঠন করতে 6 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। আর ঠিক এ সময়ে মাত্র 1 দিন বা 2 দিন আগে যারা আমাদেরকে ফলো করেন তারা দেখতে পারবেন আমরা উল্লেখ করেছিলাম 2-1 জন শ্রমিক মাত্র। কখনো কখনো আমরা দেখি এখানে যে লক্ষাধিক মানুষের আবেগ যেটা এই সেতু, সেই লক্ষাধিক মানুষের আবেগ নিয়ে খেলা করা যেটা সাবুয়া, গতকালকে আমরা দেখিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে যে সাবুয়াটি নির্মাণ করা হয়েছে, সেই সাবুয়াটাও কিন্তু অত্যন্ত নড়বড়ে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কা আমরা করেছিলাম। আমরা আশঙ্কা করেছিলাম মানুষের প্রাণ যাওয়ার, তো অবশেষে আমাদের আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হয়েছে। এখানে সেই সেতু থেকে পড়ে গিয়ে একজনের প্রাণ চলে গিয়েছে। অত্যন্ত কষ্টদায়ক সে বিষয় যে তরতাজা একটি যুবক সে এই মুহূর্তে মারা গিয়েছে। এখানে আমরা চেষ্টা করবো স্থানীয় মানুষের যদি বক্তব্য পাই। এখানে আমার ভাই বেঙ্গালু আসলো, বেঙ্গালু পুজোর কাজ করতো, বেঙ্গালুর থেকে 7 দিন আইছে। বউর অবস্থা ভালো না, বউ বর্তমানে ক্যান্সার হসপিটাল ভর্তি থাকে, ডেইলি একটা কেমো চলে। বউ দেখাতাইছে, বউ দেখাতাইয়া সকালে 12 দিকে কাজ করতো, কাজ করিয়া বউ লইয়া আবার ডাক্তারও যাইতো, কেমো হালকে দেওয়া হইতো। এমন টাইমে আইয়া আর কিতা হইলো তাও কইতে পারি না, তা করলো ব্রিজটা গিয়া পড়ে গেছে, পড়িয়া তখন নাই, জাগাত মারা গেছে। কিতা নাম তার? আনসার। বয়স কত হইব? 30 থেকে 35 থেকে 40 হইব। বর্তমানে তার বহু সিরিয়াস অবস্থা। অ্যাক্সিডেন্টটা যার এবং যারা কন্টেনারে কাজ করে তারারও গাফিলতি দোসাইটে আউটা দিছে না, কারণ লাখে লাখে জনগণ দোসাইটে নিশ্চয়ই এখানে মানুষ পড়বো, তাদের গাফিলতির কারণে এই ঘটনাটা হয়েছে। যে ছেলেটা মারা গেছে মানে ভালো মানুষ, 4-5 দিন হয়েছে বেঙ্গলোর থেকে না আইসি, 4-5 দিন হয়েছে বেঙ্গলোর থেকে না আইসে, মানে বেঙ্গলোর কাজও আসলো, ওটা কাজ করে আইসি, আবার পরে মানে সকালে ওদিকে আইসি, কোনো এডিকো না, কোনো মধুরিয়া না, সুস্থ সবল মানুষ, ভালো মানুষ। আর বর্তমানে যে পরিস্থিতি ফুলটা মানে দুর্ঘটনা ঘটেছে, এটা সম্পূর্ণ মানে কন্ট্রাক্টর অলরেডি, এটা কন্ট্রাক্টরের গাফিলতি। আজকে যদি একজন যদি একটা ব্যারিকেড দিলাই, তো একজন যদি মনে করে একটা যদি হোমগার্ডের মতো একটা মানুষ যদি দিলাই, তো 10-15 হাজার টাকা দিয়া ফুল হইবার আগ পর্যন্ত এই দুর্ঘটনাটা ঘটে না। আমরা প্রশাসনের কাছে হইয়া আর আমরা দেশ দোষে হইয়া যে একটা গরিব মানুষ যতক্ষণ পর্যন্ত তার মানে ক্ষতিপূরণ মানে দেওয়া হইব না, যে তার ফ্যামিলিটা একটা ক্যান্সার রোগী মেয়েটা মানুষ, তাদের উপযুক্ত একটা ক্ষতিপূরণ মানে আমরা দেশবাসী হইয়া তার উপযুক্ত একটা ক্ষতিপূরণ দিবার লাগে প্রশাসনের তরফ মাননীয় মুখ্যমন্ত্রী তহবিল থাকি একটা মানে সাহায্য করবার লাগে আমরা বিনম্র অনুরোধ করি এলাকাবাসী।
ইলেকশন লাগে 8 দিন লাগে যায় ওখানে সাটারি করতে 8 দিন 10 দিন যায় একটা মানে তারপরে তারা ঘুরতে পারতো লাগবে একটু বেড়ে তারা সময় যাইতো সময় পর্যন্ত তারা দুজন আইয়া সিগনেচারও আধা দিন যাইবে সিগনেচার খাওয়া তার খামো যায় 2 মিনিট ওই গেট তুমি 8 দিন লাগে যায় সাটারি তুমি 8 দিন তারা করতে পারেন না তারা তো তিনটা বইয়া মোবাইল টিপো না আর দুইটা বাড়াবাড়ি তো খাইলো আমাদের বইয়া বার করছি বেটে মানে তোমার মানুষ সিরিয়াস কিটা করলাম বইয়া নিয়ে বার করে গাড়ি চলে দিচ্ছি কিন্তু বলো গঙ্গা আচ্ছা আজকে যে বাসপাড়া বাঞ্চন মানুষ পড়ার বাদে নানি বাসটা যদি তারা আগে অন্য বান্ধি লইতা পুরা ডাইরেক্ট ব্যারিকেড বিলে অন্য কোনো মানুষ মেস্তই ছাড়া এখানে ঢুকা নিষেধ সেই মানুষ ঢুকতে পারে না 1 নম্বর 2 নম্বর মাত হইল মানুষের বড় হওয়া আশা যে মনে হয় 15-20 দিনের ভিতরে এগুলো সব শেষ আমরা পার হয়ে যাবো কিন্তু দীর্ঘ আজকে প্রায় 1 মাসের উপরে হইয়া আছে এখন পর্যন্ত 2 মাস ধরে আইয়া কতবিল লাহলিয়া বাড়াবাড়ি করেন শেষ কথা কড্ডা এখন পর্যন্ত প্রায় 20 দিন 22 দিন হয়ে গেছে ফুল ফিটিং করবার এখন পর্যন্ত শাটারিং কমপ্লিট হইছে না তে আমরা এই অঞ্চলের মানুষের বড় কষ্ট হয় এবার বেমারি মানুষ বইয়া লইয়া পার করা হয় এটা অঞ্চলের মানুষের তারা গরু ছাগল বার করে যেও কন্ট্রাক্টর হোক যে হোক তারা কাজটা জলদি যদি করাইলি তো এই দুর্ঘটনা আমরা হয় না আমরা এটা চাই আর একটু যাতে আমরা জলদি এই কাজটা কমপ্লিট হয় আর ইনো বড় করে ব্যারিকেড লাগাই রাখুক যাতে অন্য কোনো মানুষ মেস্তরি বাদে অন্য কোনো মেস্তরি বাদে অন্য কোনো মানুষ আমাইতে পারে না